বন্ধুরা, সানডে স্পেশাল ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। যারা আমাকে রেগুলারলি সাপোর্ট করছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এখনও আমার পেজটা অনেক ছোটো। আর আপনারা যদি এরকম আমার সাথে থাকেন তাহলে একদিন এই ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাবে, ওএমজি ব্লগটা অনেক বড় পেজ হয়ে যাবে। তাই বন্ধুরা, সবসময় সাথে থাকো। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমিও অনেক বন্ধুরা, অনেক গরম পড়েছে, আর এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে জল পান করো। আর পারলে জল জাতীয় ফল খেতে পারলে তো অনেকই ভালো, যেরকম তরমুজ আছে, আরও অনেক কিছু আছে, সেগুলি খাওয়া খুব দরকার। বন্ধুরা, গরমের মধ্যে রাত্রে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, আর সকালবেলা এত তাড়াতাড়ি উঠা যায় না। তারপরও এরকমই 6টা থেকে 7টার মধ্যে উঠে যাই। তারপর ভাবলাম না ফুলটাই তুলে নেই, না হলে আবার অন্যরা নিয়ে যায়। তারপর ফুল তুলতে গিয়ে পূজাকে বলেছি যে চলো ভিডিও বানানো শুরু করে দিই, আজকে তো সানডে স্পেশাল ব্লগ তো বানাতেই হবে। তারপর দুজন মেয়ে মিলে দেখো আমরা ছাদে গিয়ে বাড়িতে যেগুলো ফুল ছিল সেগুলো এক এক করে উঠাচ্ছি, আর হাসাহাসি করছিলাম যেন ঘুম থেকে উঠে চোখ মুখগুলো নর্মাল হয়নি, ফুলা রয়েছে। তারপরও আমরা ভিডিও করতে লেগে গেছি, আর এগুলো বলছিলাম, আর দুজন খুব হাসাহাসি করছিলাম। ঘরে এসেছি, তারপর এত ব্যস্ত হয়ে গেছিলাম আর সারাদিন আর কোনো ভিডিও করাই হয়নি। আর একটা নিমন্ত্রণ ছিল, বিকালবেলা নিমন্ত্রণ খেতে গেছিলাম, আর নিমন্ত্রণ খেয়ে এসেছি ঘরে 9টার দিকে। আর 9টার দিকে ঘরে এসেছি, তারপর আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো যে না, ওদের ঘরে যেতেই হবে, অনেক দিন থেকে যাওয়া আসা নেই। আর ও না গেলে মানছিল না। তারপর কি করব, 9টার সময় আবার ওর ঘরে গিয়েছি। গিয়ে তারপর দেখুন আমার ফ্রেন্ডের করে এসেছি। আর এই যে চা কতটা ছিল, মাই গো কিটা হইতাম তোমরা এসে খুব ভালো লাগছে, বহুত দিন পরে আইছো। কত পরিশ্রম করিয়া চিরা ভাজা হল্লায়, বাদাম ভাজা হল্লায়, মিক্স হল্লায়, চা বানাই আমি করছি না, আমার শাশুড়ি শাশুড়ি করছে। আমি ভালো লাগছে না, এটা অ্যাপ্লাই সবে করি, রান্না করে একটু টাইম পাস করিও। শাশুড়ি কাজ করতে দেখলাম ও অনেক কিছু বানিয়ে রেখেছে আমাদের জন্য। আর আমরা তো নিমন্ত্রণ খেয়ে এমনিতেই একদম লোড হয়ে গেছিলাম, আর খাওয়ার জায়গায় ছিল না। তারপর ও জোর করে আমাদেরকে চা আর চিরা ভাজা খাইয়ে দিল। আর এগুলো খেয়ে আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। অনেকক্ষণ গল্প করার পর সারাদের গল্প শেষই হচ্ছিল না, এরকম করতে করতে 10:30 বেজে গেছিলো। তারপরে ওরা ছাড়ছিল না। অনেকদিন পর দুই বন্ধু একসাথে হয়েছে, অনেক দিনের জমানো গল্প ছিল, তাই তারপর সোমবার দিন সকালবেলা, সোমবার থেকে পুরো শনিবার পর্যন্ত যা যা হয় সেগুলি সেম একই রকমে চলতে থাকে, শুধু রোববারটা একটু আলাদাভাবে কাটাই। সোমবার থেকে শনিবার পর্যন্ত একরকমই চলতে থাকে। ঘুম থেকে উঠো, টিফিন রেডি করো, চা করো, ব্রেকফাস্ট বানাও, রান্না করো, এরকমই চলতে থাকে পুরো সপ্তাহ। আর কোনো দিকে যাওয়াও হয় না, কোনো কিছু হয় না, আমরা ঘরেই থাকি, একদম স্টে ঘরে সোম থেকে শনিবার পর্যন্ত। আর রোববারটা আসলে যেরকম গলাতে জল আসে, কোথায় যাবো, কী করবো না, মানে কোনো কিছু বুঝতে পারি না। তো এদিকে দেখুন, আমি ছেলের টিফিন রেডি করে নিয়েছি, আর ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর ওর বাবা ভাত মাখছিল ওকে খাওয়ানোর জন্য। ও কোনো দিনও সকালবেলা ভাত পেয়ে যায় না, তাই ওকে একটু এরকম ভারী টিফিন দিয়ে দেওয়ার জন্য একটু ভালো হয়। কিন্তু ও সকালবেলা খেতে চায় না, ও বকাবকি করছিল, জোর করে কোনোদিন খায় না, তাই আর ছেলে স্কুলের জন্য পুরো রেডি। ও এখন চলে যাবে স্কুলে, আর তার বাবাও কিছুক্ষণ পর চলে যাবে ওকে স্কুলে নিয়ে দিয়ে এসে তারপর খেয়ে দিয়ে ও চলে যাবে। তারপর আমি গেলাম নিচে গিয়ে দেখলাম যে কুটুও রেডি হয়ে গেছে, ও চলে যাবে স্কুলে। প্রথমে দুই ভাইয়ের একসাথেই ছিল, তারপর স্কুলের টাইম চেঞ্জ হয়ে যাওয়াতে দুজনের আলাদা করে যেতে হয়, আলাদা হওয়াতে একটু অসুবিধা হয়। তারপরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা দুজনেই চলে গেল। তারপর ঘরটা যেন, ওরা স্কুলে যাওয়ার পর ঘরটা যেন পুরো খালি ফাঁকা লাগে, তাও কিছু না, ভালো। এর মধ্যে ওরা স্কুল থেকে আস্তে আস্তে আমাদেরও কাজকর্ম সবগুলো শেষ হয়ে যায়। আর এরকম করেই আমরা পুরো সপ্তাহটা কাটাই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরের ভিডিওটা দেখার জন্য ফলো করে দিও। টাটা, বাই বাই।